গ্রামের নাম ছিল বটতলা। সেই গ্রামে বাস করত এক গরিব মানুষ, হরিদাস। দিনমজুরির কাজ করে কোনো মতে সংসার চালাত সে। তার প্রথম স্ত্রী শান্তি ছিল খুবই স্নেহশীলা ও পরিশ্রমী। তাদের একটি মেয়ে ছিল, মায়া। ছোট্ট মায়া ছিল খুব মিষ্টি, শান্ত স্বভাবের। কিন্তু সুখ বেশি দিন টিকল না। হঠাৎ অসুখে শান্তি মারা গেল। হরিদাস একেবারে ভেঙে পড়ল। মায়া তখন খুব ছোট। মেয়েকে মানুষ করার জন্য গ্রামের লোকজনের পরামর্শে হরিদাস আবার বিয়ে করল। দ্বিতীয় স্ত্রী কমলা ছিল সম্পূর্ণ ভিন্ন স্বভাবের। সে ছিল স্বার্থপর আর কঠোর। বিয়ের কিছুদিন পরেই কমলার একটি মেয়ে হল, রীনা। নিজের মেয়েকে সে খুব আদর যত্নে রাখত, কিন্তু মায়ার প্রতি তার আচরণ ছিল নির্মম। প্রতিদিন ভোরবেলা মায়াকে ঘুম থেকে তুলে দিত কমলা। এই ওঠ, কত ঘুমাবি, কাজ করবি না? মায়া ঘুম চোখে উঠে পড়ত। তাকে দিয়ে ঘরের সব কাজ করানো হতো। পানি আনা, রান্না করা, গরুরে ঘাস খাওয়ানো, সব কিছু মায়াকে দিয়ে করাত। অথচ রীনা তখনও ঘুমিয়ে থাকত, আর কমলা তাকে কোলে নিয়ে আদর করত। আমার সোনার মেয়ে, তুই কিচ্ছু করবি না, শুধু খেলবি, বলতো কমলা। হরিদাস এসব দেখিও চুপ করে থাকত। মাঝে মাঝে মায়ার চোখের জল দেখে তার মন কাঁদত, কিন্তু কমলার ভয়ে কিছু বলতে পারত না। একদিন গ্রামের এক বউ মায়াকে জিজ্ঞেস করল, তুই এত কষ্ট করিস কেন রে? মায়া মৃদু হেসে বলল, এটাই তো আমার ভাগ্য, কাকিমা। ধীরে ধীরে মায়া এবং রীনা বড় হয়ে গেল, কিন্তু মায়ার কপাল বদলাল না। কমলা মায়াকে দিয়ে সব কাজ করাত, এবং রীনা তার সৌন্দর্যের অহংকার করত। কিন্তু ভাগ্য সবসময় একরকম থাকে না। একদিন গ্রামে এলো এক ধনী পরিবারের লোক। তারা তাদের ছেলের জন্য ভালো মেয়ে খুঁজছিল। মায়ার কাজের গুণ, নম্রতা আর সুন্দর ব্যবহারে তারা মুগ্ধ হয়ে গেল। তারা হরিদাসের কাছে প্রস্তাব দিল, আপনার বড় মেয়েটিকে আমরা আমাদের বাড়ির বউ করতে চাই। কমলা এটা শুনে অবাক হয়ে গেল। সে ভাবছিল তার নিজের মেয়ে রীনার জন্য এমন সুযোগ আসবে, কিন্তু সবাই মায়ার গুণের প্রশংসা করছিল। মনে মনে কমলা খুব রেগে গেল এবং মনে মনে বলল, এত ভালো পরিবারে কিভাবে তোর বিয়ে হয়, আমিও দেখে নেব। কমলা বাজারে তার বোনকে ছেলের মাকে শুনিয়ে বলছিল, মায়ার বিষয়ে কিভাবে যে বলবো ছেলের মাকে। মায়ার ব্যবহার ভালো না। মায়ার জন্মের পর তার মাকে খেয়ে ফেলেছে। আমি এবং রীনা কত ভালোবাসি মায়াকে, তবুও সে আমাদের ভালো পায় না। মায়া তো এমন বলেছে, সে এই ছেলেকে বিয়ে করতে চায় শুধু সম্পত্তির জন্য, এবং সেই সুন্দর সংসারকে তছনছ করে দিতে সে বিয়ে করছে। এই কথাগুলো শুনিয়ে কমলা বাজার থেকে চলে আসে এবং ঘরে এসে কমলা সব কথা তার মেয়েকে বলে। তখন রীনা বলে, তাহলে মা, মনে হচ্ছে ছেলের মা এই বিয়েটা ভেঙে দেবেন। বিয়ে ভেঙে যাওয়ার পর এই ছেলের সাথে আমার বিয়ে দেবে। তখন কমলা একটি শয়তানি হেসে বলে, হে মা, তোর সাথে বিয়ে দেওয়ার জন্যেই তো এইসব চালাকি করেছি। ওই মায়ার এত ভালো ভাগ্য হোক, সেটা আমার সহ্য হবে না। আমি চাই তুই রানী হয়ে থাকতে। পরের দিন ছেলের মা আসেন কমলার বাড়িতে। কমলা তো দেখে খুশি, কিন্তু তার খুশি বেশি সময় থাকল না, যখন ছেলের মা বলেন মায়ার সাথেই তার ছেলের বিয়ে হবে এবং কয়েকদিনের মধ্যেই হতে হবে। তখন তো কমলা এবং রীনা অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তখন ছেলের মা কমলাকে বলেন, আপনি কি ভেবেছেন আমি এই বিয়ে ভেঙে দেব? শুনুন, আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি। কোন মেয়ের সাথে বিয়ে দিচ্ছি, মেয়েটি কীরকম, তার পরিবার কীরকম, পরিবারের মধ্যে কে ভালো কে খারাপ, কোনো কিছু যাচাই না করে আমার ছেলের বিয়ে ঠিক করে দেব? মায়া খুব ভালোই মেয়ে, এই রকম মেয়েই আমার ছেলের জন্য চাই। এই কথাগুলো বলে ছেলের মা সেখান থেকে চলে যান, আর ওইদিকে কমলা রেগে আরও লাল হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই ধুমধাম করে মায়ার বিয়ে হয়ে গেল। সে চলে গেল এক সুখী ও সমৃদ্ধ বাড়িতে। সেখানে সবাই তাকে খুব ভালোবাসত। বিয়ের পর মায়ার জীবন পুরো বদলে গেল।
যে মেয়েটি এতদিন কষ্ট করেছে সে এখন সুখে থাকতে লাগল। এদিকে রিনার জন্য অনেক প্রস্তাব এলেও তার খারাপ ব্যবহার আর অলসতার জন্য সব ভেঙে যেত। একদিন কমলা খুব হতাশ হয়ে বলল, কেন এমন হলো? আমার মেয়ের তো সব পাওয়ার কথা ছিল। হরিদাস শান্তভাবে বলল, মানুষের আসল সম্পদ হল তার ব্যবহার। মায়া কষ্ট করেও ভালো মানুষ হয়েছে, তাই আজ সে সুখী। কমলা তখন বুঝতে পারল তার ভুল। সে মায়ার সাথে করা অন্যায়ের জন্য অনুতপ্ত হল। কিছুদিন পর মায়া তার বাবার বাড়িতে এলো। সে সবার জন্য উপহার নিয়ে এসেছিল, এমনকি কমলার জন্যও শাড়ি নিয়ে এসেছিল। কমলা কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করে দে। মায়া মিষ্টি হেসে বলল, মা, অতীত ভুলে যাও, এখন থেকে আমরা সবাই ভালো থাকি। শিক্ষা: মানুষের গুণ আর ব্যবহারই তার প্রকৃত পরিচয়। ভালো কাজের ফল একদিন না একদিন অবশ্যই ভালো হয়।